আচ্ছা, ইনসারশনটা যদি দেখি, ইনসারশন আসলে মেইনলি কী হয় যে আমরা একটা ভ্যালু ইনসার্ট করব। তো ভ্যালুটা কিভাবে ইনসার্ট করব, যে আমাদের প্রথমে টাইপটা হবে হচ্ছে একটা অ্যারে টাইপ। হ্যাঁ, যে অ্যারেতে কী থাকে, অ্যারেতে হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ থাকে। যে মনে করো সাইজ হচ্ছে 5, সেখানে কি 5টা ভ্যালু থাকবে, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো 5 লেন্থের একটা অ্যারের ভিতর 5টা ভ্যালু আছে। ওকে, এখন আমরা করব কি, ইউজার থেকে ইনপুট নিব এবং সেই ভ্যালুটা নিব। তো মনে করেন ইউজার থেকে প্রথমে নিব আমরা দুইটা জিনিস, একটা নিব হচ্ছে পজিশন আর একটা নিব হচ্ছে ভ্যালু। ওকে, ইউজারকে বলবো যে কততম পজিশনে কোন ভ্যালুটা রাখতে হবে। ইউজার যদি 2 নং পজিশনে 3 নং ভ্যালু দেয়, তাহলে 2 নং পজিশন কোনটা, যে এইটা হচ্ছে কত 1 নং পজিশন, এটা হচ্ছে 2 নং পজিশন। তো 2 নং পজিশনে আমি রাখবো হচ্ছে কত 3, যে ভ্যালুটা রাখবো 3। তাহলে কি হবে, তাহলে আমার কাজটা হচ্ছে এমনভাবে করব যে ভ্যালুটা রাখবো এটা বাকি ভ্যালুগুলো একটা একটা উপরে শিফট করবো। অর্থাৎ 2 যাবে এখানে, 3 যাবে 4-এর জায়গায়, 4 যাবে 5-এর জায়গায়, আর 5 কই যাবে, 5 হচ্ছে আরেকটা স্পেস ক্রিয়েট করবে, সেখানে নাল জায়গা আগে নাল থাকবে, এখানে নাল ছিল সেখানে 5 চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে এরকম। তখন লেন্থ হবে 6টা, 1 2 3 4 5 6, তাহলে 1, আর 2-এর জায়গায় হবে হচ্ছে 3। তাহলে এখানে জাস্ট 3টা আসবে আর বাকিগুলো সেম থাকবে, যে 2 3 4 5। তাহলে মোটামুটি আমরা আশা করি যে কনসেপ্টটা বুঝতে পারছি। এখন এটা কিভাবে চেঞ্জ করব আমরা, এখানে আগে একটু যদি আমরা একটু দেখি দেন কোডটা দেখব। যে এখানে চেঞ্জ করব হচ্ছে আমি প্রথমে ইউজার থেকে আমি ইনপুট নিব n সমান যে কত লেন্থের, দেন ইউজার আমাকে ইনপুট দিবে 5। এরপর কি হবে, অ্যারের একটা আমরা সাইজ ডিক্লেয়ার করব, একটা অ্যারে ডিক্লেয়ার করব, সেটা 5 লেন্থের। তাহলে 5 লেন্থের অ্যারে কেমন হবে, যে 0 আমরা তো জানি যে অ্যারে 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়, এগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার, 0 1 2 3 4। হ্যাঁ, তাহলে অ্যারের মান 5, তাহলে 5টা হলো না, যে 1 2 3 4 5, 0 থেকে 4 পর্যন্ত। এরপর আমি কি করব, যে ইউজার থেকে হচ্ছে আমি সবগুলা প্রত্যেকটা ভ্যালু ইনপুট নিব 1 2 3 4 5 নেওয়ার পরে, এরপর আমি ইউজার থেকে পজিশন আর ভ্যালুর ইনপুট নিব। তাহলে ইউজার বলবে 2 নং পজিশন আর 3 নং ভ্যালু। তখন আমি কীভাবে জিনিসটা ইনসার্ট করব, যে আমি করব কি, যে আচ্ছা 0 1 2 3 4 আর 5 নম্বর আরেকটা ইন্ডেক্স আছে, যে ইন্ডেক্স আসলে কিছু নাই, কি আছে, নাল আছে, মানে নাল আছে, অর্থাৎ এখানে কোনো ভ্যালু নাই। আমি কি করব কি, যে অ্যারে অফ 5 নম্বর অ্যারে অফ n -1তম ভ্যালুটা কোথায় রাখবো, আমি রাখবো হচ্ছে অ্যারে অফ কি n। দেখো, তাহলে এই লাইনটাই হচ্ছে বোঝাটা আসলে, এই লাইনটার ভিতরেই আমার পুরো ইনসারশনের কাজটা হবে। যে অ্যারে অফ n - 1, তাহলে n এর মান ছিল 5, তাহলে প্রথমে হচ্ছে কত, অ্যারে মান হচ্ছে এখানে হচ্ছে 5, তাহলে 5 - 1 মানে কত 4। তাহলে অ্যারে অফ 4-এর ভ্যালু কত আছে, যে 0 1 2 3 4, অ্যারে অফ 4-এর ভ্যালু আছে 5। তাহলে অ্যারে অফ 4-এর ভ্যালু হচ্ছে 5, এই যে অ্যারে অফ 4-এর ভ্যালু হচ্ছে 5। সেই 5টা আমি কোথায় রাখবো, এই 5টা আমি রাখবো হচ্ছে অ্যারে অফ n, মানে n এর মান কত, n এর মান হচ্ছে 5। তাহলে এই ভ্যালুটা রাখবো হচ্ছে অ্যারে অফ 5-এর ভিতর রাখবো অ্যারে অফ 4-এর মান। অর্থাৎ তার মানে আমি কি করলাম, যে এই 5-এর ভ্যালুটা অ্যারে অফ 4-এর মানটা আমি অ্যারে অফ 5-এর মধ্যে ট্রান্সফার করলাম, অর্থাৎ আমার ভ্যালুটায় 5টা চলে গেল এই জায়গায়। তাহলে এই যে এইখান থেকে, মানে এই যে এখানে চলে আসবে, এখানে আগে 5 ছিল, এখান থেকে এখানে আসছে। ওকে, তাহলে এইটা এখান থেকে যখন এখানে শিফট হলো, তখন এইটা খালি হয়ে গেল, এই বক্সটা, এই যে এই বক্সটা আমার খালি হয়ে গেল। এরপর আমি কি করব, এটা একটা লুপের মাধ্যমে চালাবো, এরপর প্রত্যেকবার লুপ মাইনাস করব। তাহলে পরবর্তীতে কি করব, যে অ্যারে অফ, যে প্রথমে ছিল 4, 4-এর পরে কত হবে 3, তাহলে অ্যারে অফ 3-এর মধ্যে কোন ভ্যালুটা আছে সেটা আমি দেখবো, যে অ্যারে অফ 3, অ্যারে অফ 3-এর ভিতরে আছে 4, সেই 4টা রাখবো কিসের ভিতরে, অ্যারে অফ n, কারণ n এর মান প্রত্যেকবার 1 করে কমবে। ঠিক আছে, তাহলে যে 4টা ট্রান্সফার হবে এই ফাঁকা বক্সে, তাহলে কি হবে, যে এই 4 চলে যাবে আমার এই জায়গায়, এখানে যাবে 4, আর এটা তখন খালি হয়ে যাবে।
এটা খালি হয়ে যাবে। এরপরে কি করব আমি, যে এই 3টা ট্রান্সফার করব এই জায়গায়, এখানে 3 গেল, এরপরে এখানে 3 খালি হয়ে গেল। এরপর আমি কি করব, এখন স্টপ করব না, কারণ আমার 2 নং পজিশনে লাগবে। তাহলে পজিশন 1, পজিশন 2, তাহলে 2 নং পজিশনের ভ্যালুটা আমি এখানে ট্রান্সফার করব। তাহলে আবারও লুপ চালাবো, দেন এখানে 2 যাবে, যাওয়ার পরে কি হবে, এই জায়গায় একটা ফাঁকা ক্রিয়েট হবে। ফাঁকা ক্রিয়েট হওয়ার পরে এই পর্যন্ত আসার পরে আমি এটা ব্রেক করব, আমি আর কিছু করব না। তাহলে এই পজিশন আমার ভ্যালুটা কি আছে, ফাঁকা আছে। এই ফাঁকা পজিশনে আমি পরবর্তীতে কি করব, যে আমার এই যে পজিশন অফ 2 নং পজিশনে 3 নং ভ্যালুটা, এখন 2 নং পজিশনে 3 নং তো আমার খালি আছে, 1 নং 2 নং পজিশনে এখানে 3 বসাই দিব। তাহলে এই যে 1 3 2 3 4 5 আমার এই জিনিসটা আসবে। এটা যদি একটু কোডের মাধ্যমে দেখি, যে প্রথমে কি বলছিলাম, যে ইন্টিজার টাইপের 2টা জিনিস ডিক্লেয়ার করবো, একটা হচ্ছে n, হ্যাঁ। তাহলে n ডিক্লেয়ার করার পরে আমি ইউজার থেকে আগে একটা মেসেজ দিয়ে নিই, যে ইন্টার লেন্থ, ওকে, ইউজার থেকে লেন্থ, এরপর সেই স্ক্যানএফ দিয়ে আমরা কি করব, ভ্যালুটা নিব %d, %n। তাহলে ইউজার থেকে আমি নিলাম, নেওয়ার পরে কি করব, যে ইউজার যদি এখন 3 দেখ 4 দেখ, তাহলে আমি অ্যারের যে সাইজ সেটা আমি ইউজার থেকে নিয়ে নিলাম, যে কত সাইজের অ্যারে। তাহলে আমি ইন্টিজার অফ অ্যারেটা ডিক্লেয়ার করব, অ্যারের সাইজ কত হবে, সাইজ হচ্ছে যে ইউজার যত দিবে তত, n, ওকে। এরপরে নেক্সট কাজ কি, এরপর অ্যারেটা আমি পাইয়া গেলাম, অ্যারে সাইজও পাইলাম, সেই অ্যারের ভিতরে একটা একটা করে আমি ইউজার থেকে ইনপুট নিয়ে রাখবো। তাহলে একটা লুপ চালাই দিব ফর, যাতে আমি একবার কাজটা করতে পারি, int i = 0 থেকে i লেস দেন কত, n পর্যন্ত, এরপর i প্লাস প্লাস। এই যে i লেস দেন n কেন, i 0 থেকে n পর্যন্ত, যে জিনিসটা দেখাইছিলাম, যে এই যে কই 0তম ইন্ডেক্স থেকে, এটা হচ্ছে ইন্ডেক্স, 0তম ইন্ডেক্স থেকে nতম ইন্ডেক্সের আগ পর্যন্ত, n এর মান ছিল কত 5, তাহলে 4 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 পর্যন্ত কয়টা, এখানে কিন্তু 5টা সংখ্যা আছে, 0 1 2 3 4 5। তো এইটাই এখানে হয়েছে, যে i হচ্ছে 0 থেকে n লেস দেন n, মানে 4 পর্যন্ত আর কি, প্রত্যেকটা 0 থেকে 4 পর্যন্ত 5টার মধ্যে ভ্যালু আমি স্ক্যানএফ দিয়ে ইনপুট নেব। তাহলে %d, $array of i, ওকে। তাহলে আমার ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি আরেকটা লুপ চালাবো, যে লুপের মাধ্যমে, আচ্ছা লুপ চালানো আগে এখানে কিন্তু আমাদের হয়ে গেল, যে এতটুকুর কাজ শেষ, ভ্যালুগুলো আমি সেট করে ফেললাম। এখন আমি ইউজার থেকে ইনপুট নেব, যে কততম পজিশনে কোন ভ্যালুটা আমি রাখতে চাই। তাহলে সেটা করব, যে int, একটা হচ্ছে পজিশন, হ্যাঁ, কমা, আর একটা হচ্ছে কি ভ্যালু। এরপর হচ্ছে ইনপুট নিব পজিশন এবং ভ্যালু। তাহলে printf 10% d, সরি, ইন্টার মেসেজ দেওয়ার জন্য ইন্টার পজিশন দিয়ে স্ক্যানএফ দিয়ে ইয়াটার ভ্যালুটা নিয়ে নিব, স্ক্যানএফ %d, পজিশন, ওকে। এরপর আবার প্রিন্টএফ দিয়ে একটা মেসেজ দিব, যে ইন্টার ভ্যালু। এরপরে কি করব, স্ক্যানএফ দিয়ে %d, ভ্যালু, অর্থাৎ ভ্যালুটা নিয়ে নিলাম। তাহলে আমার পজিশন নেওয়া হয়ে গেল, ভ্যালু নেওয়া হয়ে গেল। এখন কি কাজ, এখন হচ্ছে একটা লুপ চালাবো, যে লুপের ভিতরে আমি কি আমার এই কাজটা করব, ঠিক আছে। তাহলে এখন তাহলে লুপটা চালাই, যে লুপটা হবে কি, ফর int i = n থেকে শুরু হবে লুপ, i greater than or equal পজিশন i মাইনাস। আচ্ছা, এই লুপটাতে কি হবে, যে i এর মান n থেকে শুরু হবে। কেন n থেকে, কারণ এখানে আমি বলছিলাম না, যে আমরা এখানে আসলে কী হইতেছে, যে আমরা হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডার দিকে যাচ্ছি, কারণ এখানে 4তম ইন্ডেক্সের মানটা 5-এ ট্রান্সফার করতেছি, এরপর হচ্ছে 3তম ইন্ডেক্সের মানটা আমি 4-এ ট্রান্সফার করতেছি। এভাবে কোন পর্যন্ত যাই আমি স্টপ হবো, যে আমি বলছি যে আমার যে পজিশনটা আমি দিব ইনপুট, সেই পজিশন পর্যন্ত যাই আমি
স্টপ হবো। আর এই পর্যন্ত আমি কী করবো, এই পর্যন্ত আমি যে এই কাজটা করব যে আগের ইন্ডেক্সের মানটা অ্যারে অফ n-1 তম, মানে আগের ইন্ডেক্সের মানটা আমি পরবর্তী ইন্ডেক্সে ট্রান্সফার করব। তাহলে এই কাজটা এখানে করব যে n থেকে শুরু করব, কী ব্যাপার, আয়ের মানটা n থেকে শুরু করব, আয়ের মানটা পজিশন পর্যন্ত যাই আমি থামবো i মাইনাস মাইনাস। আর কাজটা কী হবে যে অ্যারে অফ n এর ভিতর আমি কি রাখবো, অ্যারে অফ n-1, অর্থাৎ আগের ইন্ডেক্সের ভ্যালুটা পরের ইন্ডেক্স পর্যন্ত আমি রাখবো। তাহলে এভাবে রাখার পরে আমার কি হবে যে যেই ইন্ডেক্সে যাই আমার পজিশনটা মিলবে সেই ইন্ডেক্সে যাই স্টপ হবে। আর স্টপ হওয়ার পরে আমি কি বলছিলাম যে এই ইন্ডেক্সের মানটা যখন 3 যখন এখানে ট্রান্সফার হয়ে যাবে তখন এই ইন্ডেক্সটা খালি হয়ে যাবে। তাহলে এই ইন্ডেক্সটা যখন খালি হয়ে যাবে তখন তো আমি আমার যে পজিশনটা দিছিলাম যে 2 নং পজিশন, তাহলে 2 নং পজিশনটা যখন খালি হয়ে যাবে তখন আমি ভ্যালুটা সেট করে দিব। তাহলে এই ভ্যালুটা আমি দিব অ্যারে অফ, কী লিখবো যে অ্যারে অফ পজিশন, কারণ ওই পজিশনটা এখন ফাঁকা। তাহলে অ্যারে অফ পজিশনে আমি রাখবো ভ্যালু। আচ্ছা, অ্যারে অফ পজিশন বলতে কি, অ্যারে অফ হচ্ছে যে ইন্ডেক্স আমার মেনশন করতে হবে, ঠিক আছে, পজিশন না এক্স্যাক্টলি ইন্ডেক্স, কারণ এখানে কততম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, পজিশন হচ্ছে 2 আর ইন্ডেক্স হচ্ছে কত 1, মানে আমি জানি, কারণ এটা প্রবলেমটা হইতেছে কি, কারণ ইন্ডেক্স শুরু হইতেছে 0 থেকে আর পজিশন আমি ধরছি হচ্ছে শুরু হইতেছে 1 থেকে, এখানে সমস্যাটা। তাহলে কী করবো, পজিশন -1 করলেই তো আমি আমার ইন্ডেক্সটা পাইতেছি। ধরো এখানে যদি পজিশন 3 বলতাম, 2 না বললা, তাহলে 3 নং পজিশন মানে কি, ইন্ডেক্স নাম্বার 2, ঠিক আছে, এই জিনিসটা আশা করে বোঝা যাইতেছে। তার মানে এখানে কি হবে, পজিশন -1 দিলেই ওই ইন্ডেক্সে আমি পেয়ে গেলাম। ওকে, এরপরে হচ্ছে কি, এরপরে আমার কোনো কাজ নাই, এরপর জাস্ট আমি প্রিন্ট করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমার আরেকটা কাজ আছে, n এর ভ্যালু 1 বাড়াইতে হবে। বাড়ানোর পরে আমি প্রিন্ট, কেন n এর ভ্যালু 1 বাড়াইতে হবে, কারণ হচ্ছে আমার n এর ভ্যালু নিয়েছিলাম 5, তাহলে 5-এর জন্য আমার কি হয়েছে, 5-এর জন্য আমার 0 to 4 4 ইন্ডেক্স, তাহলে 5-এর জন্য ছিল 0 1 2 3 4, তার মানে এখানে কয়টা ভ্যালু হয়েছে, 5টা ভ্যালু। তো এখন আমি যখন একটা ভ্যালু ইনসার্ট করছি 2 নং ইন্ডেক্সে বা 1 নং ইন্ডেক্স বা 2 নং পজিশনে, তখন কি হয়েছে, তখন এখানে যেন একটা এক্সট্রা ভ্যালু চলে আসছে যে কত 3 যখন আমি এখানে বসাইছি তখন আমার কিন্তু আর এটা কি নাই, এটা কিন্তু আর 5, মানে এটার লেন্থ কিন্তু আর 5 না, এটার লেন্থ হয়ে গেছে কত 6, এক বাইরে গেছে একটা ভ্যালু। তাহলে আমি যদি n এর ভ্যালু যদি 5 পর্যন্তই দিই তাহলে আমার কোন পর্যন্ত প্রিন্ট হবে, আমার প্রিন্ট হবে হচ্ছে যে এই পর্যন্ত 4 পর্যন্ত, কারণ 4 পর্যন্ত হচ্ছে 5, কারণ 0 থেকে 4 পর্যন্ত। সেজন্য n এর ভ্যালু আমি কি n প্লাস করে 1 বাড়ায়া n এর মান হচ্ছে আমি 5 করব, তাহলে এই যে 5 নং ইন্ডেক্স পর্যন্ত আমার প্রিন্ট হবে। ওকে, তাহলে এই কাজটা এখানে করবো, n এর ভ্যালু 1 বাড়াবো, দেন আমি একটা ফর লুপ চালাবো যেখানে int i = 0 থেকে i <n, এরপর i++, এরপরে কি printf 10% d স্পেস দিলাম একটা, এরপর হচ্ছে কি অ্যারে অফ i। ওকে, আশা করি হয়েছে, সব ঠিকঠাক আছে, একটু রান করে দেখি। ইন্টার লেন্থ 5 লেন্থের দিলাম, ভ্যালু দিলাম 1 2 3 4 5। ওকে, ইন্টার পজিশন, তাহলে 2 নং পজিশনে আমি রাখলাম 3 নং ভ্যালুটা, মানে যেটা দিয়ে আমি মেনলি বুঝাইছি ওইটাই দেখাই। তাহলে কি হইতেছে যে 2 নং পজিশন মানে কি, এই যে পজিশন আর ইন্ডেক্সটা প্যাচ লাগালে হবে না, ইন্ডেক্স হচ্ছে 0 থেকে শুরু করছি আমি, আর পজিশন হচ্ছে আমি 1 থেকে ধরছি। তাহলে 2 নং পজিশন মানে হচ্ছে এই জায়গায়, তাহলে 2 এর জায়গায় রিপ্লেস হয়ে কত বসবে 3, আর 2 সহ বাকি জিনিসগুলো পাশে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে একটু যদি দেখি, 1-এর পরে আসছে 3, তাহলে 3-এর পরে হচ্ছে কত 3 4 5 5, এটা কী হলো আবার, তাহলে এইটা সমস্যাটা হয়েছে কারণ এখানে একটা সিলি মিস্টেক করছে, সেটা হচ্ছে এখানে আই দিছি আমি কিন্তু ভিতরে দিয়ে দিছি আবার n, তো এটা হবে i, এটা হবে হচ্ছে আমার i। এবার একটু রান করি, তাহলে হচ্ছে লেন্থ হচ্ছে 5, ভ্যালু হচ্ছে 1 2 3 4 5, তাহলে 2 নং পজিশনে 3 নং ভ্যালুটা রাখবো। রাখলে কি হলো যে 2 নং পজিশন হচ্ছে এইটা, এখানে যাবে হচ্ছে কত ভ্যালু 3, তাহলে 1-এর পর আসছে 3। ওকে, এটা ঠিক আছে। আর 2 থেকে 5 পর্যন্ত পাশে ট্রান্সফার আসবে, একটু চেক করি যে 2 3 4 5। ওকে, তাহলে সাকসেসফুলি ট্রান্সফার হইলো। এবার আরও কয়েকবার আমরা একটু পজিশন বা ভ্যালু চেঞ্জ করে দেখি, যদি 6 লেন্থের একটা দিই, 1 4 3 3 5 7,
তাহলে 6টা হয়েছে। এবার পজিশন হচ্ছে 5 নং পজিশনে বসাতে চাই আমি 9, যদি একটু দেখি তাহলে 5 নং পজিশন কোনটা, 1 2 3 4 5, 5 নং পজিশনে 5 নং পজিশন হচ্ছে 1 2 3 4 5। হ্যাঁ, 5 নং পজিশন এটা। আর ইন্ডেক্স নাম্বার কত, ইন্ডেক্স নাম্বার কিন্তু 4। এই ইন্ডেক্স আর পজিশনটা পেছ লাগাইলে কিন্তু কোডটা বোঝার সমস্যা হয়ে যাবে। তাহলে 5 নং পজিশনে আমি বসাইছি হচ্ছে কত, 9। তাহলে দেখি 1 4 2 3 এই পর্যন্ত ঠিক আছে। এরপরে 5-এর জায়গায় চলে আসছে 9, আর 5 আর 7 হচ্ছে পাশে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে আশা করি যে ইনসারশনটা মোটামুটি বোঝা গেছে।